নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে তোমাদের শত্রুরা এত বেশি হিংসা করছে কেন তোমাদেরকে এই মুহূর্তে, তো এবং তাদের বর্তমান পরিস্থিতি ওভারঅল দেখে নেব। তোমাদেরকে আটকে রাখার চেষ্টা করেছিল তোমাদের শত্রুরা, কিন্তু তোমরা এগিয়ে যাচ্ছ, কোনোভাবে তারা তোমাদেরকে কোনোভাবেই আটকাতে পারছে না। তোমাদের সাইকিক গিফটস, স্পিরিচুয়াল গিফটস বা পাওয়ার যা রয়েছে তোমাদের, সেই জিনিসগুলো যাতে তোমরা বুঝতে না পারো যে তোমরা অ্যাকচুয়ালি কতটা পাওয়ারফুল, যার জন্য তারা গত 9 বছর, কারোর ক্ষেত্রে 12 বছর বা 7 বছর ধরে কাজ করে আসছে। কারণ তারা খুব ভালো করে জানে, কারণ তারা অনেক তান্ত্রিক, মৌলবী, অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী এদের কাছ থেকে তোমার কুষ্টি বিচার করেছে, এবং তারা খুব ভালোভাবে জানে যে তোমরা কে এবং কি হতে চলেছো। তো তাদের এই সকল যে বিষয় রয়েছে আর কি, স্পিরিচুয়াল বিষয়, এইসব বিষয়ে তাদের প্রচুর ইচ্ছে ছিল যে এই সকল বিষয়ে তারাও একটা ভালো জায়গায় পৌঁছাবে, কিন্তু সেটা সম্ভব হয়নি। তাদের সিচুয়েশন পুরো উল্টে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, যে কারণে তাদের এখন হিংসা কিন্তু চরমে। এটা অনেকের ক্ষেত্রে তোমাদের সহকর্মীও হতে পারে, বা এটা তোমাদের কোনো পরিবারের খুব কাছের কেউ, যাদের কাছে তোমাদের সমস্ত কুষ্টি সমস্ত রয়েছে আর কি, তোমাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, এভরিথিং তোমাদের রয়েছে। নো ম্যাটার এই পার্সনটা যে কেউ হতে পারে, বাট এর কাছে এটা কোনো মহিলা যার কাছে কোনো রকমভাবে তোমাদের সবকিছু রয়েছে, এবং এই মহিলাটা কোনো রকমভাবে খুব হাসি খুশি দেখায় সবার সামনে, খুব চনমনে টাইপের, খুব ধূর্ত পাচ্ছি আমি, কানিং, অবশ্যই কানিং, খুব হেসে খেলে কথা বলে, কোনো রকম এর মুখ থেকে কোনো খারাপ কথা শুনবে না, রাগ দেখবে না, যতই খারাপ পরিস্থিতি হোক না কেন খুব ভালোভাবে কথা বলে। এবং পুজো পাঠ করা, মোমবাতি জ্বালানো, ধূপ জ্বালানো, এইসব ব্যাপারে খুব এক্সপার্ট। তাদের কোনো রকম ভাবে ইনটিউশন ব্লক হয়ে রয়েছে। আমি পাচ্ছি যে মহাদেব কোনো রকম ভাবে তোমাদেরকে সেই পজিশন দিতে চলেছে যেটার তোমরা অধিকারী, যে পজিশনটা তোমাদেরকে পাস্টে, যে পজিশনের থেকে তোমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল, বা তোমরা যেটা ডিজার্ভ করো সেটা তোমাদের দেওয়া হয়নি চাইল্ডহুডে। আমি পাচ্ছি এখানে অনেকেই এরম দেখছো যাদের কোনো রকম ভাবে ছোটবেলাকার কথা খুব মনে পড়ছে এই মুহূর্তে, তোমাদের সাথে পাস্টে ঘটে যাওয়া কিছু ঘটনা ছোটবেলায়, সেগুলো খুব মনে পড়ছে এই মুহূর্তে তোমাদের। এবং যা যা অন্যায় অবিচার তোমাদের সাথে ছোটবেলায় হয়েছে, সেটা তোমাদের নিজেদের মা বাবাও করেছে, সেই জিনিসগুলো তোমাদেরকে বারবার কিন্তু মনে করাচ্ছে যে তারা অ্যাকচুয়ালি ইচ্ছাকৃতভাবেই তোমাদের সাথে এই জিনিসগুলো করেছিল। এবং আমি পাচ্ছি যে কোনো রকম ভাবে তোমাদেরকে ছোটবেলায় তোমাদের ভাই বোন বা দিদি দাদা, তাদের সাথে সব সময় তুলনা করা হতো, এবং তোমরা যেহেতু ভালো পার্সন ছিলে, তোমরা ঈশ্বরের খুব কাছের, তাই জন্য তোমাদেরকে সবসময় কম জিনিসটাই দেওয়া হতো, এবং তোমাদের যে সিবলিংস রয়েছে তাদেরকে সব সময় বেশি জিনিস দেওয়া হতো। এবং এই জিনিসটা তোমরা পরে বুঝতে পেরেছো, যখন তোমাদের সিবলিংস বড় হয় আস্তে আস্তে, বা তোমরা বড় হও আস্তে আস্তে, তখন বুঝতে পারো যে তোমাদেরকে হয়তো বলা হতো যে তোমাদের বয়স হয়ে গেছে ওগুলো নিয়ে, আর ওগুলো তোমাদের খাওয়ার নয়, বা ওইগুলো তোমাদের জন্য নয়। কিন্তু এখন তোমরা দেখছো যে তাদের 18 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, কিন্তু তারা এখনো বাচ্চা বলছে তাদেরকে তোমার মা বাবা। তো সেটাই অবাক করা বিষয় তোমাদের কাছে এখন, যে এটা কি করে হতে পারে। তো এই যে ডিসক্রিমিনেশন তোমাদের সাথে হয়েছিল, সেই জিনিসগুলো তোমাদের বারে বারে মনে পড়ছে, কিন্তু এই যে সিচুয়েশন, এই যে ইমোশনস, এইগুলো থেকে তোমরা পুরোপুরিভাবে বেরিয়ে গেছো, কারণ তোমরা ডিটাচ সব জায়গা থেকে, এবং এই ডিটাচমেন্টের জায়গাতে আসতে পেরেছো বলেই তোমরা এই জিনিসগুলো এই সময় অনুভব করতে পারছো। এবং তারা এত বেশি হিংসা করার আরও একটা কারণ, যে তোমাদের যে ভাগ্যটা তারা চেঞ্জ করার চেষ্টা করেছিল, তারা জানতো তোমাদের ভাগ্য খুব ভালো, তোমাদের আর যে সিবলিংস রয়েছে তাদের থেকে, এরা তোমাদের কোনো আঙ্কেল আন্টিও হতে পারে, কাকু কাকিমাও হতে পারে, কিন্তু তারা চেয়েছিল যে তোমার ভাগ্যটা তাদের ছেলে বা মেয়ের হয়ে যাক, আর তাদেরটা তোমার হয়ে যাক। তো সেই জিনিসটা সম্ভব হয়নি, এবং উল্টে তাদের ছেলে বা মেয়ের কোনো ক্ষতি হয়ে গেছে, যে কারণে তারা কিন্তু এখন খুব কষ্টে রয়েছে, খুব দুঃখে রয়েছে, এবং তোমাদের প্রতি হিংসা করা ছাড়া আর কিছু নেই। কারণ তারা বিভিন্ন জায়গায় লাস্ট টাইমে ঘুরে চলে এসেছে, তোমাদের কুষ্টি ভালো করে দেখিয়ে এসেছে, এবং যেখানে সেই তান্ত্রিক মৌলবী
তারা বলেছে, আর বা অ্যাস্ট্রোলজার তাদেরকে বলেছে যে এই কুষ্টিতে আর কিছু সেভাবে করা সম্ভব না। তোমাদের যে ভালো সময় সেটা কিন্তু শুরু হয়ে গেছে অনেকের ক্ষেত্রে, যেটাই পাচ্ছি, যে কারণে তাদের হিংসা পৌঁছেছে চরমে একদম। তোমাদের এই যে লাইফ, তোমাদের এই যে সময়, সেই জিনিসটা কিন্তু তাদের এখন একদমই পছন্দ হচ্ছে না। ইয়েস, তোমাদের ফেট চেঞ্জ হচ্ছে, তোমাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে। কোনো জিনিস তারা যেটা সোয়াপ করার চেষ্টা করেছিল সেই জিনিসটা আর হচ্ছে না। তোমরা তোমাদের যে জায়গাটা সেটা কিন্তু পাচ্ছ, দেখতেই পাচ্ছ। তারা সোয়াপ করার চেষ্টা করেছিল, বারবার যে মেসেজটা আসছে এটা পাস্ট কিছু রিডিং থেকেই, মানে রিডিংয়েও তোমরা এই মেসেজটা পাবে। ওকে, পাস্ট কিছু দিন ধরে এই মেসেজ আসছে, দিন বা মাস। তো তোমাদের যে ভাগ্য পরিবর্তন করার চেষ্টা হয়েছিল সেটা কিন্তু সম্ভব হয়নি কোনোভাবে, যে কারণে তাদের, মানে তোমার শত্রুদের হিংসা কিন্তু চরম পর্যায়ে রয়েছে এই সময়। তোমরা তাদের মুখ, তাদের সবকিছু দেখে কিন্তু বুঝতে পারবে যে তাদের ভেতরে কি চলছে। নো ম্যাটার তারা মুখে যতটাই মিষ্টি ভাবে ব্যবহার করুক বা মুখে যতটাই মিষ্টতা দেখাক, আর তোমরা অনেকে ইকুয়াল গিভ এন্ড টেক দেওয়া শিখে গেছো। ইকুয়াল গিভ এন্ড টেক কিভাবে করতে হয় সেটা কিন্তু তোমরা শিখে গেছো। তো তোমাদের লাইফে এর পরবর্তী সময়ে যা যা কঠিন পরিস্থিতি আসবে না কেন, তোমরা কিন্তু একটা অসম্ভব টাইপের স্ট্রেংথ পেতে চলেছো। মহাদেব বলছেন যে তোমরা একটা অসম্ভব টাইপের, মানে সেটা ব্যক্ত করা সম্ভব না এই রিডিং এর মাধ্যমে আমার, যেটা যখন হবে তোমরা বুঝতে পারবে। এর পর পর মানে যখনই তারা কাজ করবে, যখনই তোমাদের বিরুদ্ধে কিছু হবে, তোমরা তোমাদের মধ্যে একটা অসম্ভব, মানে অজানা টাইপের একটা শক্তি অনুভব করবে, যেটা তোমরা আগে কখনো করনি। এবং তোমরা কিন্তু খুব ইজিলি ওই সকল সিচুয়েশনের মধ্য দিয়ে মানে যে যাবে, বেরিয়ে আসবে আবারও। কোনো প্রবলেম কিন্তু তোমাদের এরপরে হবে না। যারা সাইকিক রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবেই না, তোমরা জানো, তোমরা সিচুয়েশন শিখে গেছো। বাট যারা সাধারণ রয়েছে এবং তোমাদের লাইফে প্রচুর প্রবলেম চলছে, তোমাদের জন্য এই মেসেজটা অবশ্যই। এবং তোমাদের লাইফে দুটো জায়গাতে নতুন বিগিনিং হতে চলেছে। এক, তোমাদের লাভ লাইফের ক্ষেত্রে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে তোমাদের টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু নতুন বিগিনিং হতে চলেছে। খুব তাড়াতাড়ি তোমরা নিউজ পাবে যে তোমাদের লাইফে হঠাৎ করে পরিবর্তন, ম্যাজিকের মতো পরিবর্তন। ভিডিওটা সেভ করে রাখবে, ভুলে যাবে না। আমি বারবার বলে থাকি যে আমার প্রত্যেকটা ভিডিও টাইমলেস, অ্যান্ড যে কথাগুলো বলছি পারলে নোট ডাউন করে রাখো যে এই ভিডিওতে আমি এই কথাটা বলেছিলাম। ভিডিওর নাম লিখে পাশে লিখে রেখো যে এই ভিডিওতে আমি এই কথাটা বলেছিলাম, তার মানে ওই কথাটা, মানে এই সময় যেটা আমার চলছে, যে ওটা যদি জানতে হয়, দেখতে হয়, ওই ভিডিওটা আমাকে আবার দেখতে হবে যদি ভুলে যাও তোমরা। তো সেই ক্ষেত্রে, কারণ একটা ভিডিওতে অনেক রকমের ইনফরমেশন থাকে, অনেক রকমের আমি মেসেজ তোমাদের দিই, তো সেক্ষেত্রে হতে পারে তোমরা ভুলে যেতে পারো যে কোন কথাটা আমি কোন ভিডিওতে বলেছিলাম। তো যখন তোমাদের প্রয়োজন পড়বে তোমরা এসে দেখে নিতে পারো, সেজন্যই বারবার বলা তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ তোমরা যে তোমরা ম্যাজিশিয়ান হতে চলেছো। তোমাদের যে লাইফে যে জিনিসগুলো তোমরা পেতে মানে চেয়েছিলে এতদিন ধরে, যেগুলোর আশাই ছিল তোমরা, সেই জিনিসগুলো হঠাৎ করে তোমাদের লাইফে ম্যাজিকের মতো ঘটে যাবে একদম 100%। আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। অ্যান্ড তোমরা প্রচুর পরিমাণে 111, মানে 111, 1111, 1010, 0101, মানে 10 কম্বিনেশন প্রচুর দেখছো তোমরা। অনেকে 66 দেখছো বা 88। এই নাম্বারগুলো তোমাদের এই সময় কিন্তু বারবার এটাই বলছে যে তোমরা একটা খারাপ সময়ের থেকে ভালো সময়ের দিকে যাচ্ছ, এবং যেখানে তোমরা মিরাক্কেল আশা করতেই পারো। এবং তোমরা অনেকেই বলে থাকো যে এঞ্জেল নাম্বারের ব্যাপারে, তো এঞ্জেল নাম্বারের ব্যাপারে আমি আবারও বলে দিচ্ছি, এটা আমি আরেকটা কোন ভিডিওতে বলেছিলাম অনেক আগের, যে এঞ্জেল নাম্বার কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। তুমিও 1111 দেখছো, আরেকটা পার্সনও 1111 দেখছে, অনেক পার্সন দেখছে, কিন্তু তোমার 1111-এর মিনিং আরেকজনের 1111-এর মিনিং আলাদা হবে, এবং সেটা অবশ্যই সময় অনুপাতে আলাদা হবে। মানে ধরো তুমি এটা ফেব্রুয়ারি মাসে 1111 দেখছো, সেটার মিনিং আলাদা হবে। মার্চ মাসে সেটার মিনিং আলাদা হবে। আবার ফেব্রুয়ারি মাসে ধরো 1 তারিখ তুমি দেখছো, 5 তারিখ আবার দেখছো, দুটোর মিনিং আলাদা হতে পারে। তো সেটা টাইম টু টাইম ভ্যারি করে। তো আমি এখানে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তোমাদের এঞ্জেল নাম্বার দিয়েই বলার চেষ্টা করছি, যাতে তোমাদের ব্যাপারগুলো অনেক বেশি ক্লিয়ার হয়। এবং তোমরা যখন যে ভিডিওটা ক্লিক করছো, হয়তো দেখেই নিয়েছো সেই ভিডিওটা আমার পাস্টের, কিন্তু আবারও ক্লিক করলে কোনোদিন, তো তখন তোমরা হয়তো বুঝতে পারছো না কি, সেখানে তোমরা কিন্তু মেসেজ পেয়ে যেতেই পারো।
তো অবভিয়াসলি তোমরা সব কটা ভিডিও কিন্তু সেভ করে রাখবে। আর কখন আমি কোন ভিডিওতে কি বলছি সেগুলো কিন্তু অবশ্যই, তোমরা যদি মনে না থাকে কোন ভিডিওতে কি আছে, তো সব কটা তো মানে ওই যে ভিডিওর যে সামনের দিকে যে থাকে তাতে তো ওরকম ভাবে লিখে দেওয়া সম্ভব না এঞ্জেল নাম্বারগুলো। দরকার পড়লে তোমরা নোট ডাউন করে নিতে পারো তোমাদের খাতাতে বা ডায়েরিতে, যেটা তোমাদের জন্য কিন্তু খুবই উপকারী হবে। কারণ আমিও যখন মানে ফার্স্ট এঞ্জেল নাম্বার এই সকল ব্যাপারে জানা শুরু করি বা বুঝতে পারি বা কিছু, তখন আমিও এরকম, আমার একটা খাতা এখনো আছে যে খাতাতে আমার এরকম এঞ্জেল নাম্বার পুরো লেখা থাকতো, ডেট দেওয়া থাকতো, এবং ওই এঞ্জেল নাম্বার ওই দিনে কেন দেখছি বা কিছু, সেটা মানে আমার যে পাওয়ার আছে আমি সেই অনুযায়ী দেখে নিতাম যে কেন হচ্ছে। তার আগে কিন্তু আমি অবশ্যই ট্যারো রিডিং বা কারোর কাছ থেকে জেনে এই সব জিনিসগুলো আমি জানতাম। কিন্তু তারপর আস্তে যখন আমি আমার নিজের পাওয়ারটা বুঝতে পারি আর কি, তখন অবশ্যই আমি মানে সেই জিনিসগুলো সবসময় লিখে রাখতাম, নোট ডাউন করে রাখতাম যে আজকে এটা দেখছি মানে এই নাম্বারটা দেখছি এই সময়, মানে এটার মিনিং আলাদা। অবশ্যই আমি বারবার বলে থাকি যে একই নাম্বার বিভিন্ন সময় দেখছো বিভিন্ন মানুষের ক্ষেত্রে, সেটা কিন্তু অবশ্যই মিনিং আলাদা, তো এক মিনিং হয় না। তো দেখে নেব আর কি রয়েছে তোমাদের জন্য, তোমাদের অ্যাকচুয়ালি লাইফে কি পরিবর্তন হতে চলেছে, তারা কি অ্যাকচুয়ালি দেখে এসেছে, ওই তান্ত্রিক মৌলবী বা অ্যাস্ট্রোলজার যে যার কাছ থেকে দেখে এসেছে, কি অ্যাকচুয়ালি তোমাদের ব্যাপারে দেখে এসেছে যার কারণে তাদের হিংসা পৌঁছেছে চরমে। দেখতে হবে কি অ্যাকচুয়ালি দেখে এসেছে তারা। দেখতেই পাচ্ছ তোমাদের শত্রুরা মানে ওই যে মেসেজ আসে তার আগেই বলছে যে তারা ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে তোমাদের সবকিছু দেখে, এবং তাদের সবকিছু মনে হচ্ছে যেন উল্টে গেছে, তাদের লাইফ যেন শেষ হয়ে গেছে। তোমাদের টাকা পয়সা কিছু একটা আনএক্সপেক্টেড মানি, যে যার এনার্জি কিন্তু আগের রিডিংও এসেছে, তোমরা কিন্তু দেখেছো যারা, তারা কিন্তু জানো। প্রত্যেকটা জন্য বারবার বলি, প্রত্যেকটা ভিডিও কিন্তু এখন লিঙ্ক রয়েছে, প্রত্যেকটা ভিডিওর সাথে লিঙ্ক রয়েছে প্রত্যেকটা ভিডিওর, তো অবশ্যই দেখে নিও একদম। তোমাদের লাইফে মানে একবারে কি বলবো প্রাচুর্য আসতে চলেছে, সেই সকল জিনিস আসতে চলেছে, তোমরা একদম পজিশনে বসে রয়েছো। অনেকে ডিভাইন কাউন্টার পার্ট দেখবে এই ভিডিওটা, টুইন ফ্লেম রিলেশনশিপে রয়েছে, তোমাদের রিইউনিয়ন হতে চলেছে, অনেকের ক্ষেত্রে অনেকের হয়ে গেছে। তো তোমরা দ্য এমপ্রেস অ্যান্ড দ্য এম্পারার, তোমাদের অনেকের সম্পর্কের মধ্যে কিন্তু হিলিং স্টার্ট হয়েছে, ফিজিক্যালি তোমরা অনেক বেশি ইনভলভ হচ্ছ, আমি যেটা পাচ্ছি এখানে। অনেকেরই সুন্দর একটা ভালোবাসার সম্পর্ক কিন্তু তৈরি হচ্ছে, একদম 100% মেসেজ। ভিডিওটা ক্লেম করতে একদমই ভুলবে না তোমরা। তোমাদের যে ভাগ্য রয়েছে, তোমাদের ভাগ্য চেঞ্জ হতে চলেছে। ইয়েস, দেখো যে মেসেজটা আমি দিলাম ফার্স্টেও তোমরা দেখলে এস অফ কাপস অ্যান্ড এস অফ পেন্টিকেলস এসেছিল, তো সেই ক্ষেত্রে এখানেও দেখতে পাচ্ছ যে তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন, এবং যেখানে তোমরা প্রচুর টাকা পয়সা পেতে চলেছে, মানে তোমাদের ভাবনার বাইরে। টেন অফ পেন্টিকেলস মানে একটা জাস্ট কি বলবো মানে আলটিমেট মানি, যেটা তোমরা কখনো ভাবতেও পারোনি এরকম টাইপের মানি। তো এটা অবভিয়াসলি সবার জন্য তো হবে না একই সময়ে, কিন্তু হবে অবশ্যই যদি তোমরা একবার হলেও শুনে থাকো, এবং ইন্টেনশন পিওর থাকা অবশ্যই প্রয়োজন, এবং কারোর যদি ক্ষতি না করে থাকো, এই মেসেজগুলো তোমাদের জন্যই 100%। ও মাই গড, দেখো হ্যাপিনেসের কার্ডটা একদম উড়ে গিয়ে নিচে পড়লো। তো তোমাদের জীবনে খুশি আসতে চলেছে, কিছু বলার নেই, সময় ঘুরতে চলেছে তোমাদের, এবার অনেক হয়ে গেছে, এবার তোমাদের সময়। তোমাদের যে শত্রুরা রয়েছে তারা কিন্তু এই সময় ডিপ্রেশনে রয়েছে, এবং তাদের কোনো রকম ভাবে কোর্টে কেস চলছে, তাদের বিভিন্ন রকম কোর্টের কেসে জড়িয়ে রয়েছে, এবং তাদের শরীর ভালো না। তোমরা অনেক পরিমাণে প্যাঁচা দেখছো এই সময়। তোমাদের কোনো পার্সন এই সময় গাইড করছে, অ্যাডভাইস দিচ্ছে, তারা কিন্তু তোমাদেরকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তোমাদের জীবনে কিন্তু সূর্য উদয় হচ্ছে এবার, তোমরা তোমাদের জীবনে এটা মানে নতুন করে স্টার্ট করতে চলেছো, নতুন করে যেন সবকিছু শুরু হচ্ছে। কিছু কিছু ফিলিংস তোমরা অনেকে এই সময় পেতে পারো, বা কিছু দিন ধরে পাচ্ছ, যে ফিলিংস হচ্ছে না যে একটা সুন্দর হাওয়া, সুন্দর প্রকৃতি হতে পারে, সেই ছোটবেলার কিছু কিছু ফিলিংস তোমাদের এই সময় মনে হচ্ছে যে যেই সময়গুলো ছোটবেলার একটু হলেও ভালো কাটিয়েছিলে, যাদের খুব টাফ ছোটবেলা ছিল মানে চাইল্ডহুড ছিল, সেক্ষেত্রেও তোমরা যারা একটু হলেও ভালো সময় কাটিয়েছিলে, একটু হলেও মানে যে দিনগুলো এনজয় করেছিলে, যে স্মৃতিগুলো রয়ে গেছিল ভালো, সেই স্মৃতিগুলো যেন বারবার চোখের সামনে আসছে, মনে হচ্ছে যেন সেই গন্ধগুলো আসছে বারবার, মনে হচ্ছে যেন কিছু একটা নতুন হতে চলেছে। একদম তোমরা রাইট পাথে রয়েছো, একদম তোমাদের চিন্তা ভাবনা ঠিক, তোমরা একদম সেই জায়গায় যেতে চলেছো যেই জায়গার আশা তোমরা করেছিলে। শর্ট জার্নি একদম, তোমরা যারা কোনো রকম কারোর গাইডেন্স নিয়েছো বা তোমরা কোনোভাবে গাইডেন্স পাচ্ছ, তোমরা জানো, তো তোমরা একদম সঠিক পথে রয়েছো এবং সাকসেসের পথে রয়েছো, সাফল্যের পথে রয়েছো,
বেশি দেরি আর নেই তোমাদের ওই জায়গাতে পৌঁছাতে যে জায়গায় তোমরা পৌঁছাতে চাও। অ্যান্ড তোমাদেরকে কিন্তু ইউনিভার্স তোমাদের ডেইটি প্রচুর পরিমাণে কিন্তু স্ট্রেংথ দিচ্ছে, পাওয়ার দিচ্ছে, যাতে তোমরা এগিয়ে যেতে পারো অ্যান্ড তোমরা সেই সকল জিনিস অ্যাচিভ করতে পারো যেগুলো তোমরা একসময় ভেবেছিলে যে আমরা করবো অ্যাচিভ। অ্যান্ড সেই সকল জিনিস তখনই সম্ভব যখন তোমরা নিজেদের প্রতি বিশ্বাস রাখবে। এই সময়ের তোমাদের জন্য যদি গাইডেন্স বলো, তো এই সময় দেখতে পাচ্ছি যে আমি তোমাদেরকে গাইডেন্স দিচ্ছি এর মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। তো এই গাইডেন্সটা তোমাদের জন্য যে যখনই তোমরা আউল দেখবে, আমার এই কথাটা তোমরা মনে করবে অবশ্যই, আউল বা হর্স যখনই দেখবে তোমরা, যে অনেকে এরকম মাউন্টেনও দেখতে পারো, এই তিনটে সাইন তোমাদের জন্য, যে যখনই আউল, হর্স বা মাউন্টেন দেখবে তখনই কিন্তু তোমাদের এই কথাটা মনে পড়বে আমার, যে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা নিজেদের প্রতি বিশ্বাস রাখবে এই সময়, এবং তোমরা বলবে, তোমরা অ্যাফার্ম করবে, বা এই ভিডিওটার কমেন্ট সেকশনে এসে লিখে যাবে, আই ক্যান ডু ইট, আই অ্যাচিভ এভরিথিং হোয়াট আই ওয়ান্ট, অ্যান্ড আই বিলিভ মাইসেলফ। আই ক্যান ডু ইট, আমি পারবো করতে যেটা আমি চাইছি। আই অ্যাচিভ এভরিথিং হোয়াট আই ওয়ান্ট, আমি সেই সব কিছু অ্যাচিভ করবো যেগুলো আমি চেয়েছিলাম বা চাই। আই বিলিভ মাইসেলফ, মানে আমি নিজেকে বিশ্বাস করি, আমি আমাকে বিশ্বাস করি। সো এই যে তিনটে অ্যাফার্মেশন তোমাদের জন্য বললাম, যেটা এই সময়ের জন্য খুবই উপকারী, তোমরা কমেন্ট সেকশনে এই ভিডিওটার অবশ্যই লিখবে যে এই তিনটে যে অ্যাফার্মেশন রয়েছে বারবার লিখবে, তোমাদের যতবার মনে হবে, যে সময় তোমরা এই জিনিসগুলো দেখবে এই ভিডিওটার কমেন্ট সেকশনে এসে এই জিনিসগুলো লিখবে। ম্যাজিক ঘটে যাবে তোমাদের লাইফে, ম্যাজিক 100% ঘটবে, মিরাক্কেল ঘটবেই ঘটবে। ওকে, কারণ আমার প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা জিনিস সেইভাবেই বানানো যাতে তোমরা প্রচুরভাবে বেনিফিট পেতে পারো। এরম হবে না যে তোমরা এই যে সিচুয়েশনে যাচ্ছ, এই যে পথে যাচ্ছ সাকসেসের পথে, এই পথে বাধা আসবে না, এরম কিন্তু হবে না। বাধা অবশ্যই আসবে, অপোজিশন থাকবেই থাকবে, কিন্তু স্ট্রেংথ তোমাদেরকে দেওয়া হয়েছে ভগবানের তরফ থেকে, সেই স্ট্রেংথ দিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে এই সিচুয়েশনে। কারোর কথা শুনলে চলবে না, তোমরাই কিন্তু বস, সেটা তোমাদের মাথায় রাখার প্রয়োজন রয়েছে। এবং তোমাদেরই ক্ষমতা রয়েছে যে কোনো সিচুয়েশন উল্টে দেওয়ার, তোমাদেরই ক্ষমতা রয়েছে যে কোনো সিচুয়েশন উল্টে দেওয়ার। তো তোমাদেরকে করতেই হবে এটা। এবার সবকিছু তোমাদের হাতে। এই সময় ভগবান সুযোগ দিচ্ছে তোমাদেরকে, এই সুযোগের সৎ ব্যবহার করো। যত পরিস্থিতি মানে কঠিন থাকুক, যত পরিস্থিতি অন্যরকম থাকুক, একমাত্র তোমাদের নিজেদের প্রতি যে বিশ্বাস রয়েছে সেটাই তোমাদেরকে এই জায়গা থেকে বের করে আনবে। সো অবশ্যই কিন্তু লিখবে যে আই বিলিভ মাই সেলফ। তোমাদের জন্য আর কিছু মেসেজ আমি একটু দেখে নেব। তোমাদের শত্রুরা এই সময় চুপচাপ রয়েছে, কোনোভাবে তাদের যে ম্যারেজ লাইফ বা লাভ লাইফে যে প্রবলেমগুলো চলছে বা যে বাজে পরিবর্তনগুলো এসেছে সেই ব্যাপারে তারা কোনো কথা বলতে চাইছে না। তারা এই মুহূর্তে ব্যালেন্স করতে পারছে না, তাদের লাইফে এত প্রবলেম চলছে এই মুহূর্তে। তারা রিয়েল কর্মা কাকে বলে সেটা দেখছে। এদের রাতে ঘুম নেই। তোমাদের সাকসেস বা তোমাদের যে নিউ বিগিনিং স্টার্ট হচ্ছে, বা অনেকের হয়ে গেছে, এটা টাইমলেস রিডিং আবারও বলে থাকি আমি বারবার, যে সবার একই সময়ে হবে না, বাট বেশিরভাগের ক্ষেত্রে নিউ বিগিনিং স্টার্ট হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে হতে চলেছে। তো সেই জিনিসটা, এবং তোমরা তোমাদের যে পজিশনটা এই সময় রয়েছে সেই পজিশনের থেকে অনেক দূরে চলে যেতে চলেছো। মানে তোমাদের পজিশনটা যদি এই লেভেলে থাকে আরো অনেক হাই লেভেলে যেতে চলেছে। সেই জিনিসটার জন্য তারা খুব স্যাড রয়েছে। তারা এই সময় যতটা দুঃখে রয়েছে, সেটা তাদের যে কর্মফল সেটা পাওয়ার থেকেও বেশি তোমাদের ভালো হচ্ছে সেটার জন্য। মানে তারা যে কর্মফল পাচ্ছে সেটাতে তাদের অত বেশি মানে দুঃখটা হচ্ছে না, যতটা দুঃখ হচ্ছে তোমাদের এগিয়ে যাওয়ার জন্য আর কি। পাস্টের সমস্ত ইমোশনস, সমস্ত নেগেটিভ ইমোশনস যে রয়েছে বা কিছু রয়েছে, সেগুলো তোমরা কাটিয়ে এগিয়ে যাচ্ছ, সেটা কিন্তু তারা খুব ভালো করে কিন্তু বুঝতে পারছে। তোমাদের যে গতি রয়েছে, তোমাদের যে স্পিড রয়েছে, সেটার সাথে তারা কোনোভাবে ম্যাচ করতে পারবে না। তোমাদের জন্য একটা মেসেজ, তোমরা এই সময় যদি কোনো রকম চিন্তা ভাবনা করছো, মানে ভয় পাচ্ছ, কোনো রকম চিন্তা রয়েছে, তোমাদের যে চিন্তা রয়েছে সেটা কিন্তু পুরো বাদ দিয়ে দাও।
তোমাদেরকে বলা হয়েছে যে এই চ্যানেল তোমরা যারা ফলো করো, যারা ভিউ করো, যারা সাবস্ক্রাইব করে রেখেছো, যাদের ইন্টেনশন পিওর রয়েছে, তোমরা কিন্তু সুপ্রিমলি প্রোটেক্টেড। তোমাদের প্রোটেকশনটা সেটা অন্য কেউ ভাবতেই পারবে না। কিছু ফেক ফ্রেন্ডস তোমাদের লাইফে থাকতে পারে, ওকে, যেটা বললাম, কোনো ফেক ফ্রেন্ডস থাকতে পারে যারা কিন্তু এই সময় কোনো রকম ভাবে ঝড়ের গতিতে তোমাদের লাইফে আসতে চলেছে। কোনো মেসেজ হয়তো আসবে খুব তাড়াতাড়ি তোমাদের, এই সময় হয়তো ভিডিও দেখতে দেখতেই মেসেজ করে দিয়েছে তারা তোমাকে, ওকে, তোমরা দেখতে পাবে কোনো মেসেজ তারা করছে, সেটা ফেক অ্যাকাউন্ট হতে পারে বা তাদের আসল অ্যাকাউন্ট হতে পারে, সবার ক্ষেত্রে সেটা আলাদা হবে, কিন্তু তোমরা দেখতে পাবে যে তারা কিছু না কিছু মেসেজ তোমাদেরকে এই সময় করবে। আমি পাচ্ছি মা লক্ষ্মীর এনার্জি ফিল করতে পারছি। মা লক্ষ্মী কিন্তু তোমাদের পাশে রয়েছেন। তো টাকা পয়সা বা যা তোমরা পেতে চলেছো খুব শীঘ্রই, সেটা কিন্তু মা লক্ষ্মীরই দেওয়া, মানে মা লক্ষ্মী দিতে চলেছেন তোমাদেরকে। এবং মা লক্ষ্মী কিন্তু তোমাদের সাথে রয়েছেন এবং থাকবেন, তোমাদের চিন্তা করার কিন্তু কিছু নেই। দেখতেই পাচ্ছ আউল এনার্জি এগেন, তোমরা প্রচুর পরিমাণে আউল দেখবে এই সময়, বারবার আমি বলছি যেটা। এই মুহূর্তে তারা কিন্তু তোমাদের কাছ থেকে কোনো রকম ক্ষমা চাইতে পারে, আমি যেটা পাচ্ছি তারা কোনো রকম ভাবে ক্ষমা চাইতে পারে। তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে যে আই ফরগিভ বাট নট ফরগেট। তোমরা তাদেরকে ক্ষমা করে দিচ্ছ কিন্তু ভুলে যাওনি তারা তোমার সাথে কি করেছে, লিখতে ভুলবে না। এই সময় তোমরা অনেক বেশি ক্রোকোডাইলও দেখতে পারো। তারা যখন অ্যাকচুয়ালি তোমাদের কাছে ক্ষমা চাইবে, তোমরা কিন্তু কোনো রকম ভাবে খুব সুন্দর আইস দেখবে, ওকে, প্যাঁচা দেখবে, আইলাইনার দেখবে, মানে চোখের রিলেটেড জিনিস দেখবে তোমরা। আর্মি ড্রেস দেখবে, আর্মিদের যে ড্রেস হয় সেরকম ড্রেস দেখবে তোমরা। তখনই বুঝবে যে তাদের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনের বদল ঘটে গেছে, মানে তোমরা যে সিচুয়েশনে ছিলে তারা এখন সেই সিচুয়েশনে, এবং তারা যে সিচুয়েশনে ছিল তোমরা সেই সিচুয়েশনে রয়েছো। মানে এই সিচুয়েশনে আমি বলছি না যে তোমরা নেগেটিভ ওয়ার্ক করছো তাদের উপর বা কিছু, তারা যে পজিশনে ছিল, কারণ এই যে শত্রুরা তোমাদের উপর মানে হিংসা করছে এই সময়, এরা কিন্তু একটা ভালো পজিশনে ছিল এতদিন, এবং তারা তোমাদেরকে হিংসা করার কথা কোনোভাবে ভাবতেই পারেনি, এবং তোমাদেরকে যাতে হিংসা করতে না হয় তাই জন্য তারা আগের থেকেই কাজ করা শুরু করে দিয়েছিল, যাতে তোমরা সেই জায়গায় পৌঁছাতেই না পারো যে তোমাদেরকে দেখে তাদের কোনো হিংসা হবে। তো সেটা আমি পাচ্ছি। এই সময় তোমাদের যে মণিপুরা চক্রা রয়েছে, মানে সোলার প্লেক্সিস চক্রা রয়েছে, তো সেটা তোমাদেরকে ব্যালেন্সে রাখার তোমাদের প্রয়োজন রয়েছে এই মুহূর্তে। তোমাদের যদি খারাপ ইটিং হ্যাবিট থেকে থাকে, উল্টোপাল্টা খাওয়া দাওয়া করো, জাঙ্ক ফুড বেশি খাও বা কোনো রকম এরকম টাইপের কিছু গন্ডগোল তোমরা খাওয়া দাওয়ার মধ্যে করছো, তো সেটা একটু ভেবেচিন্তে করবে, কারণ তোমাদের শরীরের মধ্যে কোনো রকম প্রবলেম হতে পারে এই কারণে। তো মানে তোমরা একটা শিফট হচ্ছে তোমাদের লাইফে, এই সময় চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, তোমরা এই সময় ব্যালেন্স থাকার চেষ্টা করবে। হতে পারে তোমাদের লাইফে কিছু এমন খুব ভালো ঘটনা ঘটলো যে কারণে তোমরা রাত্রিবেলা ঘুমোতেই পারলে না, বা তোমরা মানে খাওয়া দাওয়াও ভুলে গেলে, বা উল্টোপাল্টা খেয়েই নিলে এত টাকা হাতে এলো। তো মানে এইরকম ইমব্যালেন্স সিচুয়েশন হতে পারে, যেটা তোমাদের নিজেদের কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে। তো মেন্টালি আগে মানে একটা স্টেবল পজিশনে আসার চেষ্টা করো তোমরা এই মুহূর্তে, কারণ কিছু এমন একটা ভালো কিছু ঘটতে চলেছে যেটা কিন্তু তোমাদের হেলথকে খারাপ করে দেবে। মানে লোকের খারাপ কিছু হয়ে যায়, লোকের হেলথ খারাপ হয়ে যায়, তোমাদের উল্টো হতে চলেছে, যেটা আমি পাচ্ছি অনেকের থেকে। তো খুব ভালো সময় তোমাদের জন্য, একদম 100% মিস্টেক। অনেকেই নতুন চ্যানেল খুলতে চলেছো, যারা ভাবছিলে যে ট্যারো রেইকি এইসব ব্যাপারে, বা অনেকে কারোর কাছ থেকে কোনো রকম ভাবে কোর্স করতে চলেছো এইসব ট্যারো রেইকি এইসব ব্যাপারে। তো সেই জিনিসটা কিন্তু তোমাদের প্রফিট দেবে খুব পরবর্তীকালে। যারা ভাবছো শিখবে কিছু এইসব ব্যাপারে বা অন্য কিছু শেখারও চিন্তা ভাবনা করছো, তো সেটা তোমাদের জন্য কিন্তু খুবই উপকারী হবে। তোমরা যে মানে বীজটা এই সময় বপন করবে, সেটা কিন্তু তোমাদেরকে পুরো সমুদ্রের মতো রেজাল্ট দেবে, মানে এত বড় রেজাল্ট দেবে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। অনেকেই মানে বীজটা বপন অলরেডি করে ফেলেছো, অনেকেই কিন্তু অনেক মন্দির মসজিদ গির্জা এইসব জায়গায় ঘুরতে যেতে পারো তোমরা, বা এরকম কোনো ভালো কোনো ব্যক্তিত্বের সাথে তোমাদের কোনো দেখা হতে পারে এই সময়, বা কথা হতেও পারে, যারা তোমাকে কোনো রকম খারাপ সিচুয়েশন থেকে কিন্তু বের করে আনবে। তোমাদের অনেকের এরকম পাওয়ার আসতে চলেছে, যারা তোমরা
এটা কিছু কিছু জনের জন্য, সবার জন্য না অবভিয়াসলি, যে তোমরা মানে যেটা দেখা যাচ্ছে না খালি চোখে সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে। মানে সাইকিক পাওয়ার তোমাদের জন্য আসতে চলেছে, যে তোমরা অজানাকেও জানতে পারবে, অচেনাকেও চিনতে পারবে, এবং মানুষের মুখের আড়ালে আসল চরিত্র যেটা, যতই মিষ্টি কথা বলে নিক, যতই ভালোভাবে ব্যবহার করে নিক, সেটা তোমরা কিন্তু দেখতে পাবে। নো ম্যাটার সে যত বড়ই সেলিব্রিটি হোক না কেন, যত বড়ই মানুষ হোক না কেন, তার যত নামই থাকতে পারুক না কেন, তোমরা সেই মানুষটাকে আসলভাবে চিনতে পারবে যে সেটা কে অ্যাকচুয়ালি। অ্যান্ড অবভিয়াসলি তোমাদের শত্রুরা তোমাদের যে গ্রোথটা হয়েছে সেটার জন্য কোনোভাবেই খুশি নেই, এতে আর কিছু বলার নেই আমার। তোমরা জানো সেটা, যে তারা কোনোভাবেই খুশি নেই তোমাদের সব কিছুর জন্য, তারা কোনোভাবেই তোমাদেরকে স্টপ করতে পারছে না। তারা বিভিন্ন জায়গায় ছুটেছে, বিভিন্ন জায়গায় গিয়েছে, এবং এখনো পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করে বেড়াচ্ছে, কিন্তু কিছু হচ্ছে না। এবং তারা এখনো পর্যন্ত নিজেদের যে খারাপ সিচুয়েশন সেটার জন্য প্রেয়ার না করে তোমাদের লাইফটা যাতে খারাপ হয় সেই জন্য প্রেয়ার করে। তার মানে এদের থেকে বোকা পার্সন, আমি আগেও বলেছি, এদের থেকে বোকা পার্সন পৃথিবীতে দুটো নেই। ওকে, মানে এরা একটা মানে যে গ্রুপ রয়েছে, মানে এই রকম টাইপের পার্সনদের যে গ্রুপ রয়েছে, নো ম্যাটার এই গ্রুপে তারা সবাইকে চেনে কি চেনে না, মানে এই যে জাতিটা রয়েছে আর কি, যারা ক্ষতি করে বেড়ায়, এই জাতির মতো বোকা জাতি পৃথিবীতে নেই কেউ, এটা আমার যা মনে হয়। এবং অবভিয়াসলি এটা সত্য ঘটনা, এটা ফ্যাক্ট। না হলে কি কেউ বুদ্ধিমান মানুষেরা এরকম কাজ করে না? তো আমি একটু দেখে নেব তোমাদের জন্য একটু মান্থ, যে কোন মাস থেকে তোমাদের যে ভাগ্য সেটা পরিবর্তন হতে চলেছে, কোন মাস থেকে পরিবর্তন হবে তোমাদের ভাগ্য, দেখে নেব। মে, সেপ্টেম্বর, নভেম্বর, অগস্ট। ওকে, মে থেকে অনেকেরই পরিবর্তন হতে চলেছে, এবং নভেম্বর পর্যন্ত তোমরা দেখবে যে একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে কিন্তু জানুয়ারি থেকেও হতে চলেছে, অনেকের ক্ষেত্রে। ওকে, তো এই কার্ডটা আসতে চাই, দুটো কার্ড যেটা পাচ্ছি আমি, যে কোনো রকম ভাবে কোনো পার্সনের থেকে তোমরা দূরে চলে যাচ্ছ, বা তোমাদের লাইফে যে সকল পার্সনগুলো খুব প্রবলেম ক্রিয়েট করছিল তোমাদের, মানে বন্ধু হয়েই তোমাদের সাথে শত্রুতার ব্যবহার করছিল, এটা কোনো বন্ধু বান্ধব হতে পারে, এটা স্পেসিফিক কিছু জনের জন্য মেসেজ। তো সেই পার্সনটা তোমাদের লাইফ থেকে পুরোপুরি যেতে চলেছে, একদম 100%। এটা কোনো সাইকিক পার্সনও হতে পারে, একদম 100%। যেই সাইকিক পার্সন তোমাদের লাইফে প্রচুর প্রবলেম ক্রিয়েট করেছিল, সেই সাইকিক পার্সনটা তোমাদের লাইফ থেকে কিন্তু যেতে চলেছে। এরকমও হতে পারে যে সাইকিক পার্সনের কাছে তোমাদের কোনো বন্ধু বান্ধব বা তোমাদের যে শত্রুরা আর কি, মানে শত্রুরূপী বন্ধু বান্ধব বা শত্রুরূপী পরিবারের লোকেরা যেত, সেই পার্সনটা কোনো রকম ভাবে তাদের লাইফ থেকে পুরোপুরিভাবে যেতে চলেছে, কারণ তাদের লাইফে কিছু এমন একটা ঘটতে চলেছে, তোমার মানে শত্রুরা যার কাছে যায়, সেই তান্ত্রিক মৌলবীর কাছে, সেই তান্ত্রিক মৌলবী বা জ্যোতিষীর লাইফে কিছু এমন ঘটতে চলেছে যেটার কারণে তারা তোমাদের যে শত্রু রয়েছে তাদের সাথে পুরোপুরি সম্পর্ক কাট করছে। এই মেসেজটা পাচ্ছি আমি। তো এটা কিছু কিছু জনের সাথে রেজোনেট হবে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে ভুলবে না। অ্যান্ড আমার সমস্ত ভিডিওই কিন্তু টাইমলেস, তো তোমরা অবশ্যই কিন্তু দেখো, সব কটা ভিডিও তোমাদের জন্য কিন্তু খুবই উপকারী। সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন।